বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আসলে এই মুহূর্তে আমার এক ভাই ওনার মেয়ের জন্য আসলো। মেয়ে হচ্ছে অস্ট্রেলিয়ার সিটিজেন, ওর নামমাত্র একটা ডিভোর্স আছে, 32-এর মতো বয়স, বনশ্রীতেই বাসা। মেয়ে মাস্টার্স MBA করা, অস্ট্রেলিয়াতে বড় চাকরি করে। তো উনি খুব জরুরি ভিত্তিতে অস্ট্রেলিয়া থাকা, যদি ডিভোর্স বা অবিবাহিত ছেলেও হয়, ফার্স্ট চয়েস সেকেন্ড দেশে থেকে যে ছেলেরা যেতে চাচ্ছে অস্ট্রেলিয়া শিক্ষিত উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য, সেই ব্যাপারটা উনি দেখবে। এবং মেয়ের হাইট 5 ফিট 4, উজ্জ্বল শ্যামলা, খুব ভালো ফ্যামিলি, ভদ্রলোকও খুবই ভালো। তো বললো যে আপা আমার মেয়ের জন্য একটু ফার্স্ট দেখেন অস্ট্রেলিয়া, সেকেন্ড দেশে থেকে যদি কোনো ছেলে যেতে চায় বা যে কোনো দেশ থেকে যদি আসতে চায়। তখন আমি আবার উল্টা প্রশ্ন করলাম, দেখেন মেয়েদের তো এটা আল্লাহর তরফ থেকে এই নিয়ম যে যেখানে বিয়ে দিবি সেখানেই থাকতে হবে ছেলেদের সাথে, যেখানে তাহলে কোনো অসুবিধা নেই। যদি আমেরিকা কানাডা বাইরের ছেলেও হয়, তার আসা যাওয়ার মধ্যে থাকলো। তো এই অ্যাভারেজগুলি আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো আমি আশা করি আপনারা যারা হয়তো আমাদের এখন কিন্তু হোয়াটসঅ্যাপটা এখনও কাজ করছে না, ইমোটা কাজ করছে, আর ইমেলটা, সেজন্য আমি ইমেল অ্যাড্রেসটা বলে দিচ্ছি, lion121kanta@gmail.com। আর ইমো নাম্বারটা বলে দিচ্ছি 01971860261, এই নাম্বার। তো অস্ট্রেলিয়া থাকা যদি কোনো ভাইরা থাকেন, আপনারা একটু যোগাযোগ করেন। ভালো মেয়ের সন্ধান পেয়েছি, আপনারা একটু যোগাযোগ করলে হয়তো মিলিয়ে দিতে পারবো। আমাদের অফিস খোলাই আছে ইনশাল্লাহ। আপনাদের দোয়ার ভালোবাসা চাই, আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। আমি চাই সবসময় মানুষের কল্যাণে নিয়োজিত থাকতে, এবং আমাদের প্রত্যেকটা জীবনযাত্রা মান যা কিছু ভালো সব কিছু আপনি পাবেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে আপনারা পাবেন। অন্য কোনো ওয়েতে কেউ যেন না মানুষ। আর এখন কিন্তু আমাদের ফেসবুকও অফ আছে। অনেক বাইরের আমার ভাইদের আমি বলবো, তারা অনেক বাংলাদেশে হয়তো কোনো একটা ছোট্ট একটা এই আমাদের পৃথিবীটা কি এই একটা মোবাইলের ভিতরে। তো এই মোবাইলের ছোট্ট একটা নিউজ দেখে ফেসবুকে অনেক সময় আমার ভাইরা অনেক উত্তেজিত, আমাকে অনেকেই ফোন করে বললো যে আপা বাংলাদেশের অবস্থা কি। আসলে এটা ওই একটু দেখার, একটু ধৈর্যশীল হতে হয় মানুষকে। অতি উৎসাহিত হয়ে কখনো কোনো খারাপ কোনো কাজে যাবে না। এবং যতক্ষণ না পর্যন্ত আপনি টিভি চ্যানেলের নিউজ দিয়ে কোনো নিউজ সত্যতা না মিলবে। কারণ আমরাও এখন দেখি ইউটিউব খুললে অনেক কিভাবে এরা কি আমি চিন্তা করে পাই না যে মানুষ মিথ্যাটা বলে কিভাবে। আমার খুব সবসময় মনে চিন্তা থাকে যে আচ্ছা মিথ্যা কিভাবে বলবে। এই ইউটিউব চ্যানেল অনেকেই ভুয়া বানিয়ে এটা শুধু কি জানি টাকা ইনকাম করার জন্য তারা মিথ্যা কাল্পনিক গুজব রটায়। এরা কারা? এরা কি মনে করে না যে তাদের মৃত্যু হবে? তারা কি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে না? তারা কিভাবে মিথ্যা গুজব বানিয়ে মানুষকে হয়রানি করে? এটাই আমার প্রশ্ন। যাক, এটা তো আসলে এমন একটা ব্যাপার, আল্লাহ কখন কাকে কি করবে একমাত্র আল্লাহ মহানই জানেন। তো আমাদের এই বাংলাদেশে অনেক অবস্থা দেখে অনেকে অতি উৎসাহিত হয়ে অনেক কিছু হয়তো ফেসবুকে ইউটিউবে অনেক কিছু চাইলে, আসলে সত্যতা কিন্তু অনেক বড় ব্যাপার। আপনার সত্যতা না জেনে মানুষকে কখনো উস্কানি দিবেন না, ও দেশের সম্পদ নষ্ট করবেন না, দেশের মানুষকে হত্যা করবেন না। আমরা হচ্ছে এমন একটা জাতি, আমি এটা অন্য প্রসঙ্গে যাওয়া ঠিক হবে কিনা জানি না, যে আমরা সবসময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমরা কাজ করব। আমাদের জীবন মান উন্নয়ন সব কিছু করবো আমরা শুধুমাত্র নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীর মাধ্যমে। আমরা ভিন্ন কোনো অবলম্বন করে আমরা এগুলির মালিক হয়ে যাব, এই দেশের মালিক এইগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অনেকেই আছে না বুঝেই অনেক সময় দেখা যায় অনেক কিছু করে ফেলে। এগুলি থেকে যখন আপনারা বিপদে আসবে সেই সময়টা আপনারা শুধু নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত পড়তে থাকেন এবং এই সময়টা ধৈর্য ধরে পার করবেন, তাহলে দেখবেন সব কিছু ঠিক। কাউকে কখনো ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারেন, সবসময় মনে রাখবেন আল্লাহর বিচার সবসময় হয়। সেজন্য আপনারা অতি উৎসাহিত হয়ে কোনো খারাপ কোনো কাজে যাবেন না দয়া করে।
সরি। তো আমার ভাই ও বোনদের আমি একটাই অনুরোধ করব, বিদেশে যারা আছেন তারা কখনোই কোনো নিউজ দেখে আপনারা কোনো অতি উৎসাহিত হয়ে নিজে ধ্বংসাত্মর লিপ্ত হবেন না, কারণ দেশটা সুন্দরভাবে চলছে। আমি তো অবাক হয়ে যাই, এত দিন রাত পরিশ্রম করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সে তার দেশটাকে সুন্দরভাবে চালাচ্ছিল। আমি সামান্য ক্ষুদ্র একজন মানুষ, আমি চিন্তা করি এই মুহূর্তে যদি অন্য কাউকে এই দায়িত্ব দিতে, এই করোনা কাল বলেন, এই যে অর্থনৈতিকভাবে সারা বিশ্বব্যাপী যেমন একটু সমস্যা, এই যে ওনার যে মেধা দক্ষতা আল্লাহ তাকে যা জ্ঞান দিয়েছে, সে একমাত্র এই কারণে বাংলাদেশ আজকে অনেকের কাছে হিংসার বিষয় কিন্তু হয়ে গেছে। এটাও ঠিক, মানে আমরা মনে করি যে হ্যাঁ বিদেশিরা বুঝি আমাদের দেশের উন্নয়ন দেখলে অনেক খুশি হবে, না, ওখানেও কিন্তু মানুষের হিংসা বিদ্বেষ থাকবেই, কারণ কেউ চাবে না তার উপর দা কেউ যেতে। আমার এটাই আর কি আমার নিজের মনে হলো যে তা না হলে এত মিথ্যা কাল্পনিক গুজব কীভাবে ছড়ায়। তো সেটাই সত্যের পথেই থাকবেন আপনারা সবাই। আমি একজন ক্ষুদ্র সামান্য মানুষ, কোথা থেকে কথার কারণে আল্লাহ যাতে বিপদ না ঘটায় সেটাই আপনাদের কাছে আমি চাই। আর আমার এই ভিডিওটা দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ এখন মানুষের নজরও অনেক ব্যাপার। আপনারা কখনোই মনে করবেন না যে বাংলাদেশের অনেক সমস্যা সেই না, বাংলাদেশ আলহামদুলিল্লাহ ভালোই চলছে। কারণ কি, যে আমি নিজের ব্যক্তিগত কথা বলছি, যে একজন রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের রাজা, সে কয়টা মডেল মসজিদ, 500 কয়টা মডেল মসজিদ বানিয়েছে, তার তো দোয়া আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যাওয়ার কথা। এবং দেশের মানুষের যেখানে বিপদ, যেখানে সব জায়গায় উনি যাচ্ছে এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করছে, তার তো ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া দেখি না। সে কখনো মানে মানুষ জনগণ কষ্টে থাকবে আর উনি ভালো থাকবে সেই চিন্তা কখনোই করে না। আমি এটা ব্যক্তিগতভাবে আমি অনেক অবজার্ভ করি, কারণ আমি যখনই আমার সত্যি কথা যে আমি নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনাকে দেখে আমাদের উৎসাহ জাগে যে কীভাবে মানুষের কল্যাণ করতে হয়। আপনারা দূরে থাকেন তো অনেক সময় আপনাদের এগুলি বুঝেন না, তাই আমি একটু বললাম। তো সব সময় আল্লাহর পথে থাকলে আল্লাহই তাকে বিপদমুক্ত করে। এবং অনেকেই মনে করে যে আমরা অন্যকে ধ্বংস করে, অন্যকে ক্ষতি করে আমরা ক্ষমতায় যাব, এই চিন্তা কখনই করবেন না। আল্লাহ যাকে ভালোবাসে তাকেই কিন্তু ক্ষমতা দান করেন। অতএব আপনারা আল্লাহকে ডাকেন। যদি অন্যায় করে থাকে সে কখনো কোনো রাষ্ট্রনায়ক থাকতে পারে না, এটা মনে রাখবেন। সবাই ভালো থাকবেন, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি খুব ভয়ে আছি যে আল্লাহ দেখেন, এই সামান্য ক্ষুদ্র একটা পেশার মাধ্যমে আমাদের জীবন জীবিকা পরিচালিত হচ্ছে। আমরা কখনো, আমি সামান্য ক্ষুদ্র একজন আওয়ামী লীগের কর্মী, কখনো দলের থেকে বা কোনো কারণ থেকে কিন্তু কখনো কোনো সাহায্য সহযোগিতা পাইনি বা কিচ্ছু না। কিন্তু ব্যক্তি মানুষ হিসাবে আমারও তো আল্লাহর কাছে জবাব দিতে হবে যে তুমি এমন একটা রাজা পেয়েছো, তার সম্পর্কে যদি তুমি কিছু জানো ভালো, সেটা তুমি প্রচার করো, এটার জন্য আল্লাহ কিন্তু সওয়াব দিবে। তো এটা আমার ব্যক্তিগত মতামত। আমরা কিন্তু ব্যবসা করে রাজনীতি করি, জীবনে কেউ কখনো বলে নাই যে ঠিক আছে এত আমাকে হেল্প করছেন আপনারাই, আমি বুঝাতে পারবো না, কিন্তু যেটা ভালো সেটা ভালোই বলতে হবে, যেটা খারাপ সেটা খারাপই বলতে হবে। এটা সবসময় মনে রাখবেন যে আমাকে অনেক কিছু আমি পেয়ে গেলাম, তো আমি মিথ্যাটা কাল্পনিক গল্প বানিয়ে তাকে সুন্দরভাবে ডিসপ্লে করলাম, এগুলি থেকে আমাদের সবারই বিরত থাকতে হবে। এটা সবসময় নিঃস্বার্থভাবে যে ভালোবাসা যায় সেটাই হচ্ছে প্রাকৃত ভালোবাসা, এটাই আমি মনে করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।